ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেছেন, ভারতকে জানানো হয়েছে ক্লিয়ারলি তাকে ফেরত চাওয়া হচ্ছে বিচার ব্যবস্থার জন্য, সেটা জানানো হয়েছে। কোনো প্রতিক্রিয়ার ফেরত চাওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে তৌহিদ বলেন, ভারত সরকারকে নোট ভার্বালের বা কূটনৈতিক পত্রের মাধ্যমে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। তাকে ফেরত পাঠানোর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সংবাদ মাধ্যমকে বলেছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সময় শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশই এখনও আত্মগোপনে রয়েছেন। 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চলমান দমন-পীড়নকে গণহত্যা বিবেচনা করে আদালত বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অনেক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।